একটা কেয়ার এসির ব্রেকডাউন এসছে। এটা দেখো গ্যাস শর্ট আছে মেশিনটা, হালকা ডেড ক্যাপ থেকে লিক করে করে গ্যাসটা বেরিয়েছিল। মেশিনটা দেখো আমরা এসে চালালাম, তা চালিয়ে মেশিনটা তার আগে একবার দেখে নেবো যে গ্যাসটা কতটা কি শর্ট আছে না আছে। আর গ্যাস শর্ট থাকলে বিশেষ করে তোমরা কীভাবে বুঝবে তাও বলে দিচ্ছি। দেখবে এখানে দুখানা পাইপ থাকে, একটা মোটা একটা সরু। মোটাটার নাম হাফ, সরুটার নাম কোয়ার্টার। এটা চালানোর পর আউটডোরটা যখন স্টার্ট নেবে, ইনডোর চালার 3 মিনিট পর আউটডোরটা স্টার্ট নেয় নিয়ম যা, তখন দেখবে পাইপটা আস্তে আস্তে সাদা হয়ে আসছে। তা সাদা হয়ে আসা মানেই ওইটা গ্যাস শর্ট আছে। তা দেখো মেশিনের গ্যাসের প্রেশার দেখো এই ছিল। তা কাজে যাই হোক, অল্প স্লাইড একদম গ্যাস ছিল। ওই ভালোভাবে আমরা লাগানোর পর দেখিয়ে দিলাম 30-এর দিয়ে একটু বেশি গ্যাসের প্রেশার ছিল। দেখো পাইপটা সাদা হয়ে রয়েছে। এবার গ্যাস দিচ্ছি দেখো। তা এরকম যখন তোমরা মেশিনের কোনো ব্রেকডাউন পাবে যে ঠান্ডা হচ্ছে না বা কিছু, তখন মেশিনটা 100% মনে করবে যে এটা গ্যাস লিকেজ আছে। যদি দেখছো যে পাইপটা এরকম সাদা হয়ে আসছে, কেননা সাদা হয়ে আসা মানেই সিস্টেমে কোথাও লিক আছে। তো যদি পারো দেখো ব্যাক প্রেসারটা দেখিয়ে দিলাম, আমাদের ফুল রিফিলিং কমপ্লিট। এটা 832 গ্যাস চার্জিং ছিল। যদি কখনো পারো ভালোভাবে লিকটা চেক করে তারপর গ্যাসটা দিয়ে দিও। এই আমাদের কাজ কমপ্লিট। এদিকে এরা বেশি বড় ভিডিও ছিল না, খুব শর্টের ওপর তোমাদের ব্রেকডাউনটা দেখালাম। কাজ কমপ্লিট।